যুক্তরাষ্ট্র সরকারের বর্তমান সরকারের ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিষয়ক যে নীতি, এখন যে কার্যক্রমগুলো হচ্ছে সেটি হচ্ছে অভিবাসন বিষয়ক নীতির প্রয়োগ হচ্ছে এবং সেই নীতি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি। এবং ট্রাম্প বহু বছর ধরে বহুবার এই কথাগুলো বলেছেন যে তারা চান না যে অভিবাসীরা এইভাবে এসে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উদারতার বা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করুক বা সুযোগ সুবিধা নিক, সেটার প্রয়োগ। এখন এটা কিভাবে উঠে যাবে সেটা বলা খুব মুশকিল, কিন্তু যেটা আমরা করতে পারি এখানে এখন যারা আছেন আমাদের প্রবাসী যারা আছেন যুক্তরাষ্ট্রে, তারা যেটা করতে পারেন বা যে জায়গাটাতে আমাদের সতর্ক থাকা দরকার সেটি হচ্ছে আমরা যে যুক্তরাষ্ট্র সরকারের সুযোগ সুবিধা, ওই যে 55% যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধাটা আমরা নিচ্ছি কেন? আমরা কি নিরুপায় হয়ে নিচ্ছি, নাকি আমি কাজকর্ম করে উপার্জনও করছি আবার এই সুবিধাটাও নিচ্ছি? এই সুবিধাটা একটা সময় ছিল নিলে কোনো সমস্যা নাই, আমি একটা পাচ্ছি, সরকার আমাকে দিচ্ছে, কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে এই সুবিধাটা নেয়ার অনেক নেগেটিভ দিক আছে যেটা এই ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। আরও অনেকগুলো জায়গাতে আমাদের সতর্ক থাকার ব্যাপার আছে, হয়তো তাহলে ভবিষ্যতে বাংলাদেশের ইমেজ ভালো হবে। এটা সরকারি পর্যায়ের বাইরে, শুধুমাত্র সরকারি পর্যায়ের থেকে এটি সমাধান করার সুযোগ নেই। সরকারি পর্যায়ে একটা কূটনৈতিক উদ্যোগ আছে, সেই উদ্যোগটি আপনি যে B1 B2 ভিসার ক্ষেত্রের কথা বললেন, কয়েকদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রে এসেছিলেন, সেখানে স্টেট ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। সেখানে একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা অ্যালিসন হুকার তিনি নিশ্চিত করেছেন যে B1 ভিসা অর্থাৎ ব্যবসায়ীদের যে ভিসা, সেক্ষেত্রে ভিসা বন্ডিংয়ের যে অসুবিধা আছে সেটা তিনি দূর করার চেষ্টা করবেন এবং একটা আশ্বাস দিয়েছেন ইতিবাচকভাবে যে এই জিনিসটা তিনি দেখবেন। কিন্তু ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সেরকম কোনো আশ্বাস এখন পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্রে এখন যারা বসবাস করছেন, যারা আছেন, তাদের অনেক জায়গাতে সতর্ক হওয়ার ব্যাপার আছে।